আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি নজরুল সিটি আবাসন প্রকল্প ৩। নজরুল সিটি আবাসন প্রকল্প ৩-এর ঠিক মধ্যবর্তী স্থানে এই ওয়াটার হাউসটি রয়েছে। আমরা ওয়াটার হাউজের সাইড থেকেই ছবি তুলেছি এবং চতুর্দিকের এরিয়াটি আমি দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি ওয়েদার। আর সেখানে তার মধ্যবর্তী স্থান দখল করে আছে নজরুল সিটি ওয়াটার হাউজ। এখন সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আমি ওয়াটার হাউজে প্রবেশ করব এবং দেখব যে ওয়াটার হাউজে কি হচ্ছে। এই যে নজরুল সিটির ওয়াটার হাউসটি, এক ভাই আগ্রহ করে একটা ছবির পোজ দিতেছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ স্যার আছেন সামনে। জি, আপনার ছবি তুলছি। কেমন লাগলো নজরুল সিটি আবাসন প্রকল্প? লাগলো যে আসলে এই জায়গার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ করছে স্যারের নিজে হাতে, মানে যাই হয়েছে খুব সুপ্রিয়া। জি, যে চিরা, দই, কলা, খুব সুন্দর একটা পরিবেশটা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো খুবই লেগেছে। ভালো লাগলো। মানে আসলে মানে এটা পুকুরের উপরে একটা রেস্টুরেন্টের মতন বানায়া আমাদেরকে দাওয়াত দিয়া নজরুল সিটি আসায় এই এলাকার উন্নয়ন হয়েছে কি? অনেকটা ভালো হয়েছে, অনেকটা। মানে সোজা কথা অন্ধকার আলো হয়ে গেছে, একটা অন্ধকারের মধ্যে অন্ধকার ছিল আলো হয়ে গেছে, আলো হয়ে গেছে। মানে সবচেয়ে মূল এলো এটা। আপনারা কি মনে করেন এই নজরুল সিটির মাধ্যমে আপনাদের এই মাসকান্দা আকুয়া ময়মনসিংহের মধ্যে সবচেয়ে সুন্দর একটা এরিয়ায় পরিণত হবে? হ্যাঁ ইনশাল্লাহ। কারণ হলো যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানুষ মানে যে নোংরা ছিল নজরুল সিটি থেকে মানুষের মানে আলোকিত হইতেছে, মানুষের মানে পরিবেশটা সবচেয়ে হলো মানে পরিবেশটা খুব সুন্দর জায়গা তুলতেছে, নজরুল সিটির পরিবেশ করতেছে। আমরা যারা আছে সবাই পরিবেশটা হলে খুব আপনারা খুশি তো সবাই? ইনশাল্লাহ খুশি। হ্যাঁ খুশি খুশি। মানে আসলে মানে আসলাম, মানে দাওয়াতে আসলাম কিংবা দেখলাম কিংবা স্যার এত সুন্দর একটা সাজাইছে খুব। যাক, ধন্যবাদ ভাই আপনাকে। আবার আসবেন ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। আমি নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই শ্রম বন্ধু আছেন। আসলে শ্রম বন্ধু, শ্রম মানুষের সাথেই নজরুল সিটি আবাসন প্রকল্পের মানুষের একটা বন্ধন তৈরি হয়েছে। এত সুন্দর সকালে এত সুন্দর পরিবেশ, যা দেখে আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। এই কাকারে দেন। সকালে এখানে আয়োজন করা হয়েছে। এখানে নজরুল সিটির কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যার নিজ হাতেই শ্রমজীবী মানুষকে ভালোবাসা নিচ্ছেন, তাদেরকে ভালোবেসে আপ্যায়নের ব্যবস্থা করতেছেন, যা আসলেই বিরল। যেখানে সকালে দই, কলা, চিরা রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্যার নিজ হাতেই চিরা দিচ্ছেন। আমরা আজকে এই আয়োজনের যিনি মধ্যমণি লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম স্যার, আমরা তার কাছে আজকের আয়োজন বা তার নিকট থেকে আমরা অনুভূতি জানতে চাইব যে এই শ্রমজীবী মানুষের জন্য আসলে তিনি কিভাবে এই চিন্তা করে থাকেন।
স্যার আসলে আপনি নিজ হাতে শ্রমজীবী মানুষের জন্য করতেছেন। আসলে সবাই চিন্তা করতেছে যে স্যারে নিজ হাতে আপ্যায়ন করাচ্ছে। আসলে স্যার আপনার কি চিন্তা ভাবনা করতেছেন এই নজরুল সিটির মাধ্যমে স্যার এই পরিত্যক্ত এরিয়ায়? অসংখ্য ধন্যবাদ। আসলে ভোগে যেরকমের একটা আনন্দ আছে, ত্যাগেও একটা, করোনার মধ্যে একটা আনন্দ আছে, খাওয়ার মধ্যে যেরকম একটা আনন্দ আছে, খাওয়াতে পারলে একটা আনন্দ আছে। সো আমি এই আনন্দটা ভোগ করতে চাই। সবাই নিজে সবসময় খেলাম তা না, শুধু অপরেও যাতে খেতে পারে সেই ব্যবস্থা করতেছি। এবং ধন্যবাদ স্যার। আমরা চাই সবাই তো মানুষ, সবার উপরও মানুষত্ব তাহার উপরে নাই। কারণ আমি প্রত্যেকটা মানুষকে মূল্যায়িত করতে চাই। কারণ সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আল্লাহ তাআলা অনেক আদর করে মানুষকে তৈরি করছে। সুতরাং মানুষের মধ্যেই শান্তি। সো ধনী গরিব, শ্রমজীবী, কৃষি বন্ধু, ভূমি বন্ধু, চাষি বন্ধু, যত ধরনের রিক্সা বন্ধু, দোকান বন্ধু, আমরা আসলেই সকল এই যদি এরকমের একে অপরকে শ্রদ্ধা করি, আমি আশা করি যে আমরা যেটা বলি যে পৃথিবীটা ধর্ম আর কর্ম, ধর্ম উপরলাকে এটাও একটা ধর্মের অংশ। মানুষকে খাওয়ানো, মানুষের সাথে মিলাটা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া। তো এই মানসিক দিয়েই আমি এই কাজগুলো করতেছি। আমি আনন্দ পাই এগুলো করায়। অনেকে বিরক্ত মনে করে। আমি নিজে ভূমি বন্ধু, চাষি বন্ধু, সাদা বন্ধু, শ্রম বন্ধু, আসলে স্যার এই আইডিয়াগুলো আপনি কিভাবে উদ্ভাবন করলেন? না, সাদা বন্ধু বলতে বোঝাতে চাচ্ছি আমি সাদা মনের মানুষ, যারা সাদা মনের মানুষ, হয়তো একটু সংক্ষিপ্ত করছি সাদা। কারণ দেখা যায় যে সমাজে যারা সাদা মানুষ তারা সবসময় কাদা বা কষ্ট করতে হয় তাদেরকে, তাদের যাতে কষ্ট না করতে হয় সেই জন্যই আমি ওই মন থেকে এই কাজগুলো করতেছি। সাধারণ মানুষই সর্বদা অসাধারণ, এই উপলব্ধিটা আসলে কিভাবে স্যার? আপনি সবসময় দেখবেন সাধারণ মানুষ, যদি আমি রিক্সাওয়ালার কথা বলি, আমি মাঝে মাঝে দেখি রিক্সাওয়ালা হয়তো রিক্সা ভাড়া 30 টাকা, তাকে যদি 100 টাকার নোট দিই সে 70 টাকা ফেরত দেয়। কারণ হলো সে কখনো এই টাকাটা মেরে দেয় না। বাট আপনি দেখবেন সমাজে কাউকে 1000 টাকা দিবেন বা একটা চাকরি করলো, সে দেখবেন সবসময় একটা শর্টকাটই করে। আমি আসার সময় চিন্তা করতেছিলাম আসলে আমরা কষ্ট করি কারা। দেখা যায় যে এই রিক্সা পুলার সে হয়তো একটা মূল্যায়িত হয় না, বাট দিজ আর দ্য অ্যাকচুয়াল লোক যারা আসলে এই সমাজের জন্য। সে সকালে উঠলো, তার মধ্যে কোনো ধরনের অহংকার নাই, কোনো ইয়া নাই, হাসি মুখে বলে আসলাম। সো এই জন্য আমি বলি সাধারণ মানুষ সবসময়ের জন্য অসাধারণ। আর আসলে অসাধারণ বলতে আমরা বুঝি যে অসাধারণ কিছু শিক্ষা দীক্ষা, হ্যাঁ এটা দরকার আছে, বাট নৈতিকতা যদি ঠিক না থাকে, মানবিক গুণাবলী যদি ঠিক না থাকে, তাহলে সে মানুষ এবং যে অন্যান্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমরা সবাই প্রাণী, ইজ ট্রু, বাট মানুষ তো সকল প্রাণীর ঊর্ধ্বে। সো আমি মনে করি মানুষকে যিনি মূল্যায়িত করবে সে নিজেও মূল্যায়িত হবে। এবং আমরা যেহেতু ধর্মকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাও খুশি হবে। তার সৃষ্টির সেরা জীবকে মূল্যায়িত করতেছি। আর কেউ আছে এদিকে? স্যার আপনি লিখেছেন নতুন কেউ আছে নাকি? চাষ সেখানে বাস, অন্যথায় সর্বনাশ। স্যার এটা তো একটা ব্যতিক্রম ধর্মী। আসলে এই কথাটা বুঝাতে চাচ্ছি যে যেটার মধ্যে আপনার কোনো মায়া থাকবে না, মহব্বত থাকবে না। চাষ বলতে যে ধান চাষ তো আছেই, যে কোনো চাষ, আপনি একটা বিল্ডিং করলেন, বাড়ি করলেন, ঘর করলেন, হাঁস চাষ, মুরগি চাষ, আপনি হয়তো বাচ্চা কাচ্চা শুনতে চাষ মনে হয়, বাট আপনি তাকে লালন পালন করতেছেন। সো এটা যদি আপনি তাকে ওখানে কাছের থেকে না রাখেন, আদর না করেন, তাহলে সে গ্রো করবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে যেখানেই চাষ সেখানেই বাস, আদারওয়াইজ সর্বনাশ। এই যে আমি এখানে আসছি, আমি এটা একটা চাষ করছি, ঘরের মতো বানাইছি, আমি সবার আগে এসে আবার সবার পরে যাব, এটার মধ্যে একটা আনন্দ আছে। আমি এইগুলো আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। আমাদের কেউ বাকি আসছে, নতুন কেউ আসছে, মুরব্বী আসছে, নেন জি, নেন ভাই, চাচা নেন। জি থ্যাংক ইউ, জি আসেন, দোয়া চাই আপনাদের এখানে আসবেন না, আসবেন এগুলো আপনাদের জন্যই করা। আর কাছে নেন, আসেন, যে আসেন, নেন, হ্যাঁ হেল্প করে দাও, চিনি দাও। আর কেউ এদিক বাকি আছে কি? জি স্যার সবাই বলতেছেন যে নজরুল সিটির মাধ্যমে পরিত্যক্ত এরিয়াটি ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আপনি সবসময় বলেন যে এই যে জমিগুলো, যে জমিগুলো এক সময় 2 লাখ 3 লক্ষ টাকা বিক্রি হয়েছে,
সেই জমির মালিক স্যার কিভাবে নজরুল সিটির মাধ্যমে লাভবান হতে পারে বলে স্যার আপনি চিন্তা করতেছেন? হ্যাঁ না আসলে হয় কি আপনার রাস্তা হলো একটা জমির প্রাণ। শহরের মধ্যে যদি আপনি রাস্তাঘাট না থাকে তাহলে বাড়িঘর করতে অর্থাৎ নাগরিক সুবিধা, অর্থাৎ একটা নাগরিক একটা মানুষের জন্য কি দরকার, তার একটা ফায়ার সার্ভিস দরকার, তার একটা অ্যাম্বুলেন্স দরকার, তার একটা বিদ্যুতের পানির গ্যাসের লাইন আনার জন্য গাড়ি দরকার, নিরাপত্তা দরকার। সো যদি এই জমির মধ্যে শহরের মধ্যে রাস্তা না থাকে তাহলে ওই জমির আসলে মূল্যায়িত হয় না। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে একজন জমির মালিক উনি হয়তো জমি থাকা সত্ত্বেও সে বিক্রি করতে পারতেছে না, কারণ রাস্তাঘাট নাই, ওইদিকে তার টাকা পয়সা দরকার, ওইদিকে তার চিকিৎসার জন্য টাকা দরকার। সো বয়স হয়ে গেছে, আশেপাশে পরিবেশ এমন অবস্থা জটিলতা দাঁড়াই গেছে যে অনেকের একার পক্ষে সম্ভব হয় না। তা আমরা প্রথমে আমি ব্যক্তিগতভাবে নিজে একটু হলাম, মনস্থির করলাম, আস্তে আস্তে একজন দুইজন করতে করতে আপনারা জেনে খুশি হবেন এখন শতাধিক সহস্রাধিক লোক এই সাদাবানের মানুষ একত্র হয়েছে এবং সবাই বুঝতে পারতেছে যে এরকম রাস্তাঘাট বিদ্যুৎ করলে সবাই লাভ। এটা শুধু আমার একার লাভ না, সকলের লাভ। আমার লাভ হলেও আমার ভালো লাগতেছে, ভালো লাগা তো একটা লাভ যে আপনাদের খাওয়াচ্ছি, করতেছি, নিজে করতেছি, একটা ব্যায়াম হলো, এক্সারসাইজ হলো, তো আমার একটা লাভ হলো। অসুবিধা নেই করুক, কথা বলুক। তোমার দই ঠগাইছে, দই তোমার আরো 20 টাকা কম দিচ্ছে। হ্যাঁ তোমার বলতে হবে না, দাম কমাইতে হবে তো, হ্যাঁ না এটা বলবা নজরুল সিটি বললে তো কমাই দেবে। আর কে নতুন কে আসছে? নতুন চিনি দেবে। আসেন, নতুন কেউ আছে? আচ্ছা আসুক, রেডি করে আসুন। আমরা একটা কাজ করবো শহীদ, আমরা একটা অন্য ধরনের কাজ করবো এবারে।